এখন আমরা রাইস অর্থ জানি খাওয়া। যদি আপনি এখানে বুকের পরিবর্তে আপনি যদি রাইস দিয়ে দেন, যদি বলেন হোয়াট কাইন্ড অফ রাইস ডু আই ইট, অর্থাৎ আমি কোন ধরনের ভাত খাই। যদি বলেন হোয়াট কাইন্ড অফ বল ডু আই রিড, আমি কোন ধরনের বল খেলি। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে জাস্ট খালি এখানে বুক এর পরিবর্তে যদি ওয়াটার দেন, যদি হোয়াট কাইন্ড অফ ওয়াটার ডু আই ড্রিঙ্ক, আমি কোন ধরনের পানি পান করি। আর আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। যদি বলেন আপনি হোয়াট কাইন্ড অফ বাইসাইকেল ডু আই ড্রাইভ, আমি কোন ধরনের বাইসাইকেল চালাই। অথবা হোয়াট কাইন্ড অফ কার ডু আই ড্রাইভ, আমি কোন ধরনের গাড়ি চালাই। আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করবেন। জাস্ট আপনি এখানে অফের পরে যে একটা অবজেক্ট আছে এটা খালি চেঞ্জ করে দেবেন। আই রিডের পরিবর্তে এই অবজেক্ট অনুযায়ী আপনি কি করে দেবেন, আপনি এটা তৈরি করে চেঞ্জ করে দেবেন। তাহলে কিন্তু আপনি নিত্য নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। অলরাইট, সো পিপল ডোন্ট গেট হোয়াট দে ওয়ান্ট বাট দে ডোন্ট ওয়ান্ট হোয়াট দে গেট, সো টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, সো লেটস ইউজ দ্য টাইম টু রিচ দ্য goal of life very quickly. Hello everyone, welcome back to my other kinds of videos. So I hope that you are great and well. So today in this video I'll try to talk with you how to speak English very easily. আবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন নিয়ে আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেছি কীভাবে আপনারা প্রত্যেকে খুব ইজিলিভাবে ইংরেজিতে কথা বলবেন। তো আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ইংরেজিতে ভালোভাবে কথা বলার জন্য, এবং প্রত্যেকটি ক্লাস নিতেছি আমি খুব কষ্ট করে আপনারা যাতে ইংরেজিতে কথা বলতে পারেন। তো আমার প্রত্যেকটা কষ্ট তখনই সার্থক হয় যখন আপনি পেজ থেকে অথবা চ্যানেল থেকে যখন আপনি ভিডিওগুলো দেখেন, যখন আমাকে পেজ থেকে ফলো অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তখন সত্যি আমাদের অথবা ভালো একটা কমেন্ট করেন, সত্যি আমাদের অনেক অনেক আনন্দ হয় এবং আপনাদেরকে এই ধরনের ভিডিও উপহার দিতে আমাদেরকে আরও উৎসাহিত করে। তার একটি রিকোয়েস্ট হলো আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা পেজটি ফলো করে রাখবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখেন আপনাদের সম্মুখে আমি যে সেন্টেন্সগুলো নিয়েছি সেটা হলো, দেখেন আমি নিলাম হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। আর হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। আপনি এইভাবে মুখস্থ করে নেবেন। একটা সেন্টেন্স যদি আপনি মুখস্থ করেন, অন্য সেন্টেন্সগুলো আপনি খুব ইজিলিভাবে করতে পারেন। অর্থাৎ আপনি বলবেন হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। ওখানে আমরা রাইস অর্থ জানি খাওয়া। যদি আপনি এখানে বুকের পরিবর্তে আপনি যদি রাইস দিয়ে দেন, যদি বলেন হোয়াট কাইন্ড অফ রাইস ডু আই ইট, অর্থাৎ আমি কোন ধরনের ভাত খাই। যদি বলেন হোয়াট কাইন্ড অফ বল ডু আই রিড, আমি কোন ধরনের বল খেলি। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে জাস্ট খালি এখানে বুক এর পরিবর্তে যদি ওয়াটার দেন, যদি হোয়াট কাইন্ড অফ ওয়াটার ডু আই ড্রিঙ্ক, আমি কোন ধরনের পানি পান করি। আর আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। যদি বলেন আপনি হোয়াট কাইন্ড অফ বাইসাইকেল ডু আই ড্রাইভ, আমি কোন ধরনের বাইসাইকেল চালাই। অথবা হোয়াট কাইন্ড অফ কার ডু আই ড্রাইভ, আমি কোন ধরনের গাড়ি চালাই। আপনি এইভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করবেন। জাস্ট আপনি এখানে অফের পরে যে একটা অবজেক্ট আছে এটা খালি চেঞ্জ করে দেবেন। আই রিডের পরিবর্তে এই অবজেক্ট অনুযায়ী আপনি কি করে দেবেন, আপনি এটা তৈরি করে চেঞ্জ করে দেবেন। তাহলে কিন্তু আপনি নিত্য নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যদি আপনি বলেন হোয়াট কাইন্ড অফ বুক ডু উই রিড, আমরা কোন ধরনের বই পড়ি। যদি বলে হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, তুমি কোন ধরনের বই পড়ো। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, তোমরা কোন ধরনের বই পড়ো। একটা ইউ হলো তুমি, একটা ইউ হলো তোমরা। আবার যদি হোয়াট কাইন্ড অফ বুক ডু দে রিড, তারা কোন ধরনের বই পড়ে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ হি রিড, সে কোন ধরনের বই পড়ে। যদি বলে হোয়াট কাইন্ড অফ বুক ডাজ শি রিড, সে কোন ধরনের বই পড়ে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ ইট রিড, ইহা কোন ধরনের বই পড়ে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ মাই ব্রাদার রিড, আমার ভাই কোন ধরনের বই পড়ে। হোয়াট কাইন্ড অফ বুক ডাজ করিম রিড, করিম কোন ধরনের বই পড়ে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে। সবগুলো সেন্টেন্স কিন্তু হ্যাবোধক আছে। আপনি যখন যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আপনি তৈরি করে দেবেন। যদি বলেন হোয়াট কাইন্ড অফ book does my brother, does my sister, does my friend, does my teacher, does my student, okay, does my mother, does my grandfather, does my grandmother, আপনি তৈরি করে দিবেন। তাহলে কিন্তু এখানে নিত্য নতুন সেন্টেন্স সাবজেক্টটা যদি তৈরি করে দেন তাহলে কিন্তু নিত্য নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তাহলে আপনাকে প্রথম মনে রাখতে হবে হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। তাহলে কিন্তু নিত্য নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখুন, আপনি যদি এখানে যদি এই সবগুলো যদি আপনি না বোধক করতে চান, সবগুলো কিন্তু হা বোধক আছে। যদি বলেন আমি কোন ধরনের বই পড়ি না, তাহলে আপনি কি করবেন, হোয়াট কাইন্ড অফ বুক ডু
হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট আই রিড, আমি কোন ধরনের বই পড়ি না। যদি বলেন হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট আই রিড, আমি কোন ধরনের বই পড়ি না। যদি বলে হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট উই রিড, আমরা কোন ধরনের বই পড়ি না। হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট ইউ রিড, তুমি কোন ধরনের বই পড়ো না। আবার বলেন হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট ইউ রিড, তোমরা কোন ধরনের বই পড়ো না। যদি বলেন হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট দে রিড, তারা কোন ধরনের বই পড়ে না। আবার যদি বলেন হোয়াট কাইন্ড অফ বুক ডাজন্ট হি রিড, সে কোন ধরনের বই পড়ে না। অথবা আপনি বলতে পারেন হোয়াট কাইন্ড অফ ডাজন্ট শি রিড, সে কোন ধরনের বই পড়ে না। অথবা আপনি বলতে পারেন হোয়াট কাইন্ড অফ ডাজন্ট ইট রিড, ইহা কোন ধরনের বই পড়ে না। হোয়াট কাইন্ড অফ ডাজন্ট মাই ফাদার রিড, আমার ভাই কোন ধরনের বই পড়ে না, আমার মা কোন ধরনের বই পড়ে না। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। অথবা আপনি বলতে পারেন হোয়াট কাইন্ড অফ ডাজন্ট কারিম রিড, করিম কোন ধরনের বই পড়ে না। আপনি সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে দিতে পারতেছেন। দেখেন এখন আপনাকে সেন্টেন্স মুখস্থ করতে হবে এটা, হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। হোয়াট কাইন্ড অফ বুক ডোন্ট আই রিড, আমি কোন ধরনের বই পড়ি না। এখন আপনি বই হলে বই দিবেন, যদি আপনি রাইস হয় রাইস দিবেন, যদি আপনি মনে করেন বল, অথবা আপনি মনে করেন হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু আই ডু, আমি কোন ধরনের কাজ করি, যে ধরনের কাজ করেন সেটা বললেন। যদি বলে আই ডু হোমওয়ার্ক, ওকে আমি আমার হোমওয়ার্ক SW করি, আপনি সেটা বলে দিলেন। যদি বলেন হোয়াট কাইন্ড অফ, ওকে হোয়াট কাইন্ড অফ আপনি অর্থাৎ আপনি যে ধরনের কাজ হই না কেন আপনি সেটা লাগিয়ে দেবেন। সেটা অনুযায়ী যদি ওয়াটার দেন তাহলে কেন আসে বলবো ড্রিঙ্ক। তো যদি বলেন হোয়াট কাইন্ড অফ ওয়াটার ডু আই ড্রিঙ্ক, আমি কোন ধরনের পানি পান করি, আমরা কোন ধরনের পানি পান করি, তুমি কোন ধরনের পানি পান করো, তোমরা কোন ধরনের পানি পান করো। তাহলে আপনাকে এগুলো শিখে অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। কেননা আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি শুধু শিখবেনই, কিন্তু আপনাকে বলতে হবে। যদি বলা না হয়, আপনি দেখতে পারতেছেন সবগুলো আপনি সেন্টেন্স বুঝেছেন এবং সবগুলো আপনি মনে মনে বুঝতে পারতেছেন এবং লিখতে পারবেন, কিন্তু আপনি বলতে গেলে পারবেন না, তাহলে কিন্তু আপনার এটা কোনো দাম নাই। আপনাকে অবশ্যই সেটা কী করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। বললে আপনার কী হবে, আপনার স্পিকিংয়ের আপনার মুখের যত জড়তা আছে অবশ্যই আশা করি সবগুলো কী হবে, আপনার মুখের সমস্ত জড়তাগুলো আপনার প্রকাশ পাবে এবং সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি, এবং খুব ইজিলিভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আপনাকে একটা খাতার মধ্যে নিয়ে আপনি 1 ঘন্টা পারার পরেও আপনি এইগুলো মুখস্থ করতে থাকবেন। অর্থাৎ আমরা যেভাবে সূরা ফাতিহা পড়ি আমরা মুখস্থ করে ফেলেছি, যেমন আরেকজনে যখন কথা বলে তখন তার কথা শুনতে পারি এবং সূরা ফাতিহাও বলতে পারি, ঠিক তেমনিভাবে আপনি সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেবেন সেন্টেন্সগুলো। তাহলে দেখবেন আপনার অনেক অনেক হেল্পফুল হবে ইংরেজি কথা বলার ক্ষেত্রে। তো আপনি হুবহু হোয়াট কাইন্ড অফ এভাবে মুখস্থ, হোয়াট কাইন্ড অফ বুক ডু আই রিড, আমি কোন ধরনের বই পড়ি। হোয়াট কাইন্ড অফ ডু উই রিড, আমরা কোন ধরনের বই। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ রিড, তুমি কোন ধরনের হোয়াট কাইন্ড অফ বুক ডু দে রিড, তার কোন ধরনের বই পড়ে। অর্থাৎ আপনাকে দেখাচ্ছি আমি স্পিডটা কীভাবে আপনি স্পিড দিয়ে সেন্টেন্সগুলো পড়বেন। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আশা করি অন্য দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। তার পূর্বে একটি কথা না বললেও নয়, অবশ্যই আপনি ভিডিওটা আপনি নিজে যেহেতু জ্ঞানটা অর্জন করেছেন, আপনার বন্ধু অথবা ভাই বাদার জন্য, তারা যেন এই ধরনের ভিডিও থেকে যেন বঞ্চিত না হয়, অবশ্যই আপনি তাদেরকে শেয়ার করে দিবেন, তারাও যেন শিখতে পারে। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন জ্ঞান তখনই বাড়েন যখন নিজে অর্জন করে অন্যকে অর্জন করার জন্য উৎসাহিত করা হয়। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমাদেরকে সবসময় উৎসাহিত করেন, নিত্য নিত্য ভালো কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। আজ এ পর্যন্ত, অন্যদিন দেখাবো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।